জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন, যার সাথে নবীজি দুইটি মেয়ে বিয়ে দিয়েছিলেন। কয়টি? শ্বশুরকে রাসূলুল্লাহ দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন। তাহলে জামাই কোন জাতের জামাই? আমাদের শাশুড়িরা তো প্রথম প্রথম খাওয়ায় হরেক রকমের আন্ডা। জামাই যখন দাবি করে ডিসকভার হুন্ডা, খারাপ হয় মন্ডা মারে শুধু ডান্ডা, হয় না? আর রাসূলুল্লাহ দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন, দুটোটা মেয়ে ইন্তেকাল করেছে। নবীজি বলছেন, ওসমান আমার এমন জামাই, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না তো? কি জাতের জামাই, কি জাতের জামাই! হযরত ওসমান গনি ঈদের দিন কিছু খাদ্য খাবার নিয়ে আল্লাহ রাসূলের সামনে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ওসমান গনি, আমি জানি তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আমি তোমার শ্বশুর আর তুমি আমার জামাই, দুঃখ পেও না। একটা কথা তোমাকে জানাই, এই খাবার আমি খেতে নাহি চাই, এই খাবার আমি খাবো না। হযরত ওসমান গনি মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম আমার ওসমান গনি, আপনি কেন খাদ্য খাবেন না আমি ভালো জানি। নবীজি বললেন, ওসমান কি জানো? কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নিজেই তো কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আপনি হচ্ছেন আমাদের একমাত্র আদর্শ। ওগো নবীজি, আপনার কিছু কিছু সাহাবী এমন আছে, ইসলাম কবুল করার পূর্বে তারা ছিল কোটিপতি, তারা ছিল শিল্পপতি। ইসলাম কবুল করার কারণে আজ তারা রাজপথের ফকির হয়ে গিয়েছে। পরনের লুঙ্গি জামা কাপড় পর্যন্ত খুলে রাখতে হয়েছে। আজ ঈদের দিন ওই সমস্ত সাহাবীরা একটু খাবার পেয়েছে কিনা এইটা নিশ্চিত না হয়ে আপনি খাবার খেতে চান না। ওগো নবীজি, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানাইছে মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আপনি আমার শ্বশুর আর আমি আপনার জামাই। একটি লেটেস্ট নিউজ আপনাকে জানাই, আপনার দরবারে খাদ্য নিয়ে আসার আগে মক্কার শ্রেষ্ঠ ধনী ওসমান গনি পায়ে হেঁটে মক্কার প্রতিটি গরিব সাহাবীর দরবারে খাদ্য পৌঁছায় দিয়েছে, তারপরে আপনার দরবারে খাদ্য নিয়ে এসেছে। কি জাতের সাহাবী ছিলেন! হযরত আলী বিয়ে করবেন, টাকা নাই, চিন্তা করলেন কি করি, আছে আমার একটা তরবারি, এই তরবারিটা বাজারে বিক্রি করি, ফাতিমার দেন মোহর পরিশোধ করে নিয়ে আসবো বাড়ি। হযরত আলী রওনা শুরু করে দিলেন। যখন ওসমান গনির সাথে দেখা হয়ে গেল, তখন ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী ভাই কোথায় যাও জানতে চাই। হযরত আলী বলে, দাঁড়ানোর সময় নাই, হাতের তরবারি বিক্রি করে তোমার শালিকার দেন মোহর পরিশোধ করে আমি তোমার ভাইরা ভাই হতে চাই। ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী ভাই, ও আলী ভাই, বাজারে যাওয়ার দরকার নাই, তরবারিটা আমি নিজেই কিনতে চাই, বলো না দাম কত? হযরত আলী বলেছিলেন যত। ওসমান গনি শুধুই দেন নাই তত, বরং দিয়েছিলেন কিছু বেশি। হযরত আলী হয়ে গিয়েছিল বড় খুশি। হযরত আলী এবার টাকা নিয়ে যখন বাড়ির দিকে চলে যায়, পিছন দিক থেকে ওসমান গনি ডাক দিয়ে বলে, ওরে হবু ভাইরা ভাই, একটা কথা জানতে চাই। নাম তোমার আলী, তরবারিটা বিক্রি করে হাতটা হয়ে গেছে খালি। এখন যদি আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেয়, তাহলে তোমার কি হবে উপায়? তোমার কাছে তরবারি নাই। হযরত আলী মাথা নিচু করে দিলেন লজ্জায়। পিছন দিক থেকে ওসমান গনি টুকটুক করে আঘাত দেয়ার বলে, ওরে হবু ভাইরা ভাই, টেনশন করার দরকার নাই। একটু আগে তরবারিটা ছিল তোমার, টাকাগুলো ছিল আমার, এখন আমার টাকাগুলো তোমার, আর তোমার তরবারিটা আমার। ওরে হবু ভাইরা ভাই, আল্লাহর কোরআনের পক্ষে লড়াই করার জন্য এইমাত্র খরিদ করা তরবারিটা আমি তোমাকে উপহার দিতে চাই। কি জাতের চরিত্র আপনি আমাকে বলেন? পৃথিবীর কোন পরিমাপক যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে আপনি হযরত আলীর চরিত্রকে ওজন করতে পারবেন? আছে? সেই হযরত ওসমান গনিকে, সরি আমি ওসমান গনির কথা বলছিলাম, ওসমান গনিকে কোরআন আল কারীম তেলাওয়াতরত অবস্থায় কোরআন আল কারীমের উপরে ফেলে জবি করা হয়েছিল। কথা বলেন। নবীজির নাতি দুই দহিত্তর হাসান হুসাইন, নবীজি নিজের জীবনের চেয়ে তাদেরকে বেশি ভালোবাসতেন।
দুইজন এসে বলছে নানা ভাই ঘোড়া চড়তে চাই। আল্লাহ রাসূল বলছে এমন ঘোড়া চড়াবো পৃথিবীর কোনো মানুষ ওই ঘোড়া দেখেও নাই। রাসূলুল্লাহ দুই হাঁটু আর দুই হাতের পরে ভর দিয়ে সঙ্গে সঙ্গে ঘোড়া হয়ে গেল। বাই চান্সের সব চান্সের ভরসা আছে, বাই চান্সের ভরসা নাই। নানা যারা সাহাবীরা এসে যদি দেখে আমরা নানার পিঠের উপরে, একবারে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। এই জন্য দুই ভাই দেরি করলো না, সাথে সাথে উঠে গেল। উঠে বলছে না না ঘোড়া পেলাম দামি, এমন দামি ঘোড়া হয় না, কিন্তু লাগাম ছাড়া জীবনে তো কোনো ঘোড়া দেখিনি। নবীজি বললেন ঘোড়াও দিছি দামি, লাগামও দিব দামি। মাথার পাপড়ি মোবারক খুললেন, মুখের মধ্যে মাঝখানে নিলেন, দুই পাশ দুই ভাইয়ের কাছে দিয়ে দিলেন। না না ঘোড়া পেলাম দামি, লাগাম পেলাম দামি, লাঠি ছাড়া ঘোড়া চলে, এই দৃশ্য দেখি নাই। রাসূল বলছে সব যখন দিতে পেরেছি এটাও দিতে পারবো। লাঠি দিয়ে দিলেন, বড় ভাই উপরে ধরলো, ছোট ভাই নিচে ধরলো, আস্তে আস্তে করে আঘাত করে, আর নবীজি তাদেরকে নিয়ে খেলা করে। দুই নাতির পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই রাসূলুল্লাহ তার দুইটা ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মর্যাদা বেশি না আমি হুসাইনের মর্যাদা বেশি? হযরত হুসাইন বলতেছে না না জি আপনার দাম বেশি না আমার দাম বেশি। রাসূলুল্লাহ বলছে, রাসূলুল্লাহ অবাক হয়ে গেল, আমার হুসাইন তো আদবের খেলাফ হয়, এমন কোন কথা বলার কথা না। নবীজি বলছে আমার দাম বেশি, কয় আমি প্রমাণ করব আমি হুসাইনের দাম আপনার চেয়ে বেশি। অবাক হয়ে গেছে, কয় আসেন এক নাম্বার, পিতার দিক থেকে আপনার পিতার নাম কি? কয় আব্দুল্লাহ। আমার পিতার নাম আলী। আমার পিতাকে আসাদুল্লাহিল গালিব। ময়দানে যখন আমার বাবা লড়াই করে আল্লাহ বলছেন যেন আলী আল্লাহর বাঘ হয়ে ময়দানে লড়াই করে। বাবার দিক থেকে কে কার মর্যাদা বেশি? রাসূলুল্লাহ কয় তোমার। আসেন মায়ের দিক থেকে, আমার আপনার মার নাম আমেনা, কেউ জানে কেউ জানে না, আমার মার নাম ফাতেমা, শুধু ফাতেমা না জান্নাতের সরদারিনী হবে। সুবহানাল্লাহ বলুন না। তিন নাম্বার আসেন, দুই নাম্বারে যখন আপনার দিক থেকে আমি পেয়ে গেছি, তিন নাম্বার আপনার নানার নাম কি আর আমার নানার নাম কি? কিয়ামতের দিন আমার নানাকে আল্লাহ সুপারিশের পারমিশন দিবেন। সমস্ত নবী আনফসি আনফসি বলবে, আল্লাহ আমার নানাকে উকিল হওয়ার মর্যাদা দিবেন, পারমিশন দিয়ে দিবেন। নানার দিক থেকে আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আসলে হুসাইন কি নিজের মর্যাদা বাড়াতে চেয়েছেন রাসূলুল্লাহ? নবীজি ধরে বুকের সাথে চাপ দিয়ে কপালে চুমা দিয়ে বলছে হুসাইন রে আসলে তোমার মর্যাদা বেশি। এত যত্ন করত। দুইটা নাতি, প্রথম নাতি বড় নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ খাওয়ায়া, চক্রান্ত করে বিষ খাওয়ায় হত্যা করলো। হযরতে হুসাইনকে মস্তক দ্বিখণ্ডিত করে, কুরবানি করে মস্তক দ্বিখণ্ডিত করে দামেস্ক পর্যন্ত খঞ্জর দিয়ে খোঁচায়া নিয়ে গিয়েছিল। ইতিহাস তালাশ করেন। হযরত ওসমান গনিকে কোরআনুল কারীমের উপরে ফেলে জবি করেছিল যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের ছিল না তারা। হযরত হুসাইনকে বিষ পান করিয়েছিল যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না তারা। হযরত হাসানকে জবি করে জবাই করেছিল যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না তারা। এই মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা এই মুনাফিকের বাচ্চা ছিল তারা। আজও বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন সহ আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করছে যারা, এই মুনাফিক তারা। সুতরাং ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা, নাম কি তার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আর তোমরা মুসলিম। এই ঘোষণা কার? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে দেবে না নমরুদের গণক ঠাকুররা। নমরুদের গণক ঠাকুররা যে বলে খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ বলে জারি করে দে 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। নারীদের প্যান্ডেল আলাদা করা হলো, পুরুষদের প্যান্ডেল আলাদা করা হলো। মাঝখানে র্যাব আর পুলিশ দিয়া চিরুনি অভিযান। হ্যাঁ, চিরুনি অভিযান। চিরুনি অভিযান বোঝেন তো? মানে উকুন কামড়াবে ডাইন পাশে আর অভিযান চলবে বাম পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর অভিযান চলবে সারা দেশে। কতক্ষণ না চিরুনি অভিযান চলছে। ভাইরা আমার, রাত যখন গভীর হয় নমরুদ কেন জানি মনে মনে কয়, কেউ মনে হয় গোপনে তার স্ত্রীর সাথে দেখা করবার যায়। নমরুদ আজরকে ডাক দিয়ে বলে, আজর রে জলদি করে এদিকে আয়।
আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে দেখা করবার যায়, আজর রে আমার তোকে সবচেয়ে বেশি বিশ্বাস হয়, বিষয়টা একটু তুই দায়িত্ব নিলে ভালো হয়। আমার আল্লাহ ডাক দেখে নমরুদ রে, তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আজর রমনুজের 2 তলা থেকে নামতেছে চাঁদনিরা তরফা গুনা বাতাস। একই বাতাসের মধ্যে 2 প্রকার মেডিসিন। এক প্রকার মেডিসিন যখন নমরুদের ড্রাইভার পুলিশের গায়ে লাগলো, ওরা তখন বলল রে পুলিশ ভাই ভাই ঘুম ছাড়া উপায় নাই, বহুদিন ঘুমাই নাই, এই 2 নম্বর খোদা রাজপ্রাসাদ ঠেকানোর জ্বালায় রেবার পুলিশ অস্ত্র ফেলে ঘুমালো। বোঝা গেল রেবার পুলিশ ঘুমাবে যেদিন এদের পতন সেদিন। ঘুমিয়ে গেল রেব পুলিশ। আর এক প্রকার বাতাস লাগলো আজরের গায়ে। আজরের তখন যৌবনের যন্ত্রণা বৃদ্ধি পায়। আজর মনে মনে কয় এই চাঁদনি রাতে যদি বউটারে কাছে পাই কতই না ভালো হয়। আস্তে আস্তে তাকায় দেখে চিরুনি অভিযান চালাবে যারা, ঘুমের ঘরে ঢুকছে তারা, এই সুযোগে একটা রিস্ক নেওয়া যায়। আজর আস্তে করে বাড়িতে যেয়ে দরজায় নক করে, বউরে দরজা খোল। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা কই কেমনে আসলেন? প্রতিদিন র্যাবের পেট্রোল ডিউটি চলতেছে, আপনি আসলেন কেমনে? বউরে কথা বলিস না, জলদি করে দরজা খোল, আগে ভিতরে ঢুকি তারপরে বলতেছি। আজর ভিতরে ঢুকে যখন দরজায় তালা দিয়ে দিল, নমরুদের গণক ঠাকুরা ডাক দিয়ে কয় খোদা, ও খোদা আর ঘুমায়ও না, ঘুম থেকে ওঠো, তোমার খোদাগিরির গোষ্ঠী মারা সারা, ওঠো ঘুম থেকে ওঠো। তুমি ইব্রাহিমের জন্ম হতে দিবে না, এজন্য জারি করে দিয়েছিলে 144 ধারা। ইব্রাহিমের আল্লাহ তোমার বিরুদ্ধে 288 ধারা জারি করে দিয়েছে। আমাদের গণকে বলতেছে মাথা উঁচু করে জাতির পিতা ইব্রাহিম এই মুহূর্তেই মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আজর চিন্তা করলো এমনিতে ব্যবসা জমজমাট, কাদা মাটি আর এই খট্টর এক জায়গায় করে মূর্তি বানাই আর মানুষ লাখ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে যায়। ব্যবসা তো জমজমাট, তাতে হইছে আমার পুত্র সন্তান, ব্যবসাতে আবার ডবল হবে। আল্লাহকে তোর ব্যবসার খেতে আমি আগুন জ্বালাবো, এজন্যই তো ইব্রাহিম রে পাঠাইছে। মাকে যে বলছে মা মান রব্বুকা, মাকে যে বলছে মা মান রব্বি, আমার রব কে? মা বলছে আনা রব্বুকা, আমি তোমার রব। কাইফা রব্বুকা, কাইফা রব্বি ইয়া উম্মি, তুমি আমার রব কেমনে গো মা? আমি তোমারে খাওয়াই, আমি তোমারে গোসল করাই, এই জন্য আমি তোমার রব। আমারে খাওয়ানো আর গোসল করানোর কারণে তুমি যদি আমার রব হও, ও মা জানতে বড় মনে চায় তোমার রব কে? কয় আমার রব তোর বাপ। আমার রব কেমনে? আমার বাপ তোমার রব? কয় সে মূর্তি বানায় বাজারে বিক্রি করে, আয় রোজগার করে আমাদের খাওয়ায়। তাহলে আমার রব তুমি, তোমার রব আমার রব, আমার বাপ, আমার বাবার রব কে? কয় নমরুদ। মাগো জানতে চাই নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা মুখটা চাপ দিয়ে বলে বাবা পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না। কিন্তু জাতির পিতা ইব্রাহিম তো আর পরিস্থিতিতে কি কথা বলবে না, ঠিক কি না? আস্তে আস্তে বাবার কাছে চলে গেছে, যে দেখে আজর খড়কুটা নিয়ে একসাথে মূর্তি বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা এটা কি? কয়টা রব? এটা কি? আব্বা রব কারে কয়? কয় যে যারে বানায় সে তার রব হয়, যে যারে বানায় সে তার রব হয়। আব্বা আমি নিজে দেখেছি, তুমি তোরে বানাও নাই, বরং ও তোমারে বানিয়েছে। ও তো তোমারে বানায় নাই, বরং তুমি ওরে বানিয়েছো। তোমার হিসাব যদি হয় তাহলে ও তো তোমার রব নয়, বরং তুমি তোর রব। আজর চিন্তা করে কোথায় তোরা জাগার গন্ধ পাওয়া যায়, পরিবেশ তো ভালো না। আজর দৌড়ায় চলে গেল খুব সকালবেলা নমরুদের দরে, যে দরজায় কড়া দেয়,
মানাংতা, ভিতর থেকে আওয়াজ আসে তুমি কে? কয় আনা আজর। ওগো রব দরজা খোলো, আমি তোমার আজর। লিমা জাজিতা সাবাহান ইয়া আজার, এত সকাল সকাল কেন আমার ঘরে আসলি? কয় খোদার ঘুমিও না, এতদিন খুঁজেছো যারে, সে এখন বাস করে আমার ঘরে। যারে তুমি এতদিন খুঁজছো, এত কষ্ট করে মহারা দিলে, সে এখন আমার ঘরে বাস করে। ঘুমাননি তো? আচ্ছা, এখন কি বলতেছে? কয় এই ঘটনা। কই তোর ঘরের সন্তান, তা না হলে তো অবস্থা অন্যরকম করতাম। তোর ঘরের সন্তান যেহেতু কিছুই বলা যাবে না। তুই আর একটু দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেল, বড় হয়ে যে বলছে আব্বা এমন রবের তোমরা গোলামি করো যে কথা বলতে পারে না, শুনতে পারে না, বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোর তো এই আজর কয় তোর তো লাইন ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে চিন্তা করলো আর দেরি করা যাবে না, এই রব সাইজ করে ফেলতে হবে, তা না হলে তো এরা এই জাতি ধ্বংস হয়ে যাবে। এখন সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে চলে গেল ঘরের ভিতরে, যে দেখে অনেকগুলো দামি দামি মিষ্টি, নীল সাগর, হিম সাগর, কথা বুঝেননি? যত ভিআইপি ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ডের মিষ্টির সামনে বিড়াল খাচ্ছে আর কুত্তা ঠ্যাং নিয়ে উঁচু করে খোদার মুখে স্প্রে করতে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তোরা খাতি পারিস যে ভালো কথা, কুত্তার পোশাকটা তো একটু দেখাবি, তাও যখন পারিস না তো তোকে এই দুনিয়া থাকার দরকার নেই। কুড়াল হাতে নিয়া কুচাইছে ইচ্ছা মতো। চিন্তা করতে পারেন? ওয়াজ শুধু শুনেন না, একটু বিবেক দিয়ে ভাবেন। 99.99% মানুষ যে দেশে মূর্তিকে রব বলে মানে, জাতির পিতা ইব্রাহিম একাই সেই মূর্তি ভেঙে মাটির সাথে মিশাই দিছে। সেই জাতির পিতার যোগ্য জাতীয় সন্তানরা কোনোদিন মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারে না। সব যখন ইচ্ছা মতো সাইজ করেছে, এইবার বড়টার ঘাড়ে কোদালটা ধরে বলতে চাচা দোষ সব তোমার, আমার কিচ্ছু হবে না বলে আস্তে করে বাড়ি চলে আসছে। এরা মেলা শেষে ঘরে যে দেখে খোদা আসে, খোদা তো আর খোদা নেই, সব কুচাই শেষ করে ফেলেছে। এখন বুঝতে পেরেছি এই কাজ তো ইব্রাহিমের কাজ, কারণ খোদার বিরুদ্ধে এই পর্যন্ত এই জাতির মধ্যে একটা লোকই কথা বলেছে, সেটা হচ্ছে ইব্রাহিম, ঠিক কিনা? সুতরাং এখন এই কাজ ইব্রাহিমের কাজ। খোঁজো ইব্রাহিম কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমরা বড়টার কাছে জিজ্ঞাসা করো, সবগুলো মরিস আর কুড়াল তো ওর কাছে, তা কুড়াল ওর কাছে আর জবাব দেবো আমি? এইটা কেমন কথা? কুড়াল আছে যার কাছে, জবাব সবা তার কাছে, আমার কাছে তার কুড়াল নাই, আমি কেন জবাব দিব? কয় না, আমাদের খোদা তো কাউকে মারতে পারে না, মারলেও ঠেকাতে পারে না। কয় শুধু তাই না, কুত্তা আমি নিজে দেখেছি মুখে স্প্রে করিয়েছে, কিচ্ছু করতে পারেনি। কয় তাহলে তো এই কাম তুমি করেছো। হাত পা বেঁধে ফেললো। বিচার, আইন, আদালত, ওকালতি শুনানি ছাড়াই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ডাইরেক্ট রায় ঘোষণা করা হলো। নাগরদোলা তৈরি করা হলো, গর্ত করা হলো, আগুন রেডি করা হলো, সবাই রশি ধরে টানছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে জনম দুঃখী বাবাও রশি ধরে টানছে। কি জাতের পরীক্ষা! বাবা রশি ধরে টানে সন্তানকে আগুনে ফেলার জন্য, কি জাতের পরীক্ষা! এত হতাশ কেন হন? দেখেন ফিলিস্তিনের দিকে বাবা তার মাথার রুমাল বিছায়ে সন্তানের ক্ষত বিক্ষত হাত পা এক জায়গায় করছে, দেখছেন না চোখে? ইন্টারনেটের কল্যাণে চোখে দেখা যাচ্ছে। আপনি আমি ইসলামের জন্য আর কি ত্যাগ স্বীকার করেছি, আমরা কিছুই করতে পারিনি। কেন হতাশ হন? ইসলাম কি এত সোজা? এত সোজা ইসলাম? ইসলাম ভেসে আসে শহীদের রক্তের উপর দিয়ে, শাহাদাতের রক্তের উপর দিয়ে ইসলাম ভেসে এসেছে। জিবরিল আমিন চলে আসলেন। আপনি কত বড় পয়গম্বর, আপনি জানেন? ইব্রাহিম কয় কি? কয় আমাকে বলে টানা যা আছে না, শুধু একটা ঝামটি মেরে দিব, নমরুদের আগুন দিয়ে নমরুদের পাটি বিদায় করব, মাছের তেল দিয়ে মাছ ভেজে দেব, শুধু আমাকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার নাম জিবরাইল না? আমি তোমারে ভালো চিনি। আরে জিবরিল, জিবরিল রে, আমি এমন কোন অন্ধ রবের গোলামি করি না। তার রুবুবিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য তার ইব্রাহিম অগ্নি কুণ্ডে জ্বলে পুড়ে মারা যাবে, আর আমার রব বসে তামাশা দেখবে। এমন রবের গোলামি আমি করি না।
আমার রব যদি চায় ইব্রাহিমকে দিয়ে আরো মূর্তি ভাঙা লাগবে, আগুনকে আমার জন্য ফুলের বিছানা বানায় দেবে। আর আমার রব যদি চায় ইব্রাহিম যথেষ্ট খেদমত করেছে, শহীদ বানায় আমাকে জান্নাতে নিয়ে নেবে। আমার জীবনের কোনো লস নাই, জিবরাইল কিচ্ছু করার দরকার নাই। সাথে সাথে পরীক্ষায় পাশ হয়ে গেল, ফেরেশতা চলে আসলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, কথায় কথা বাড়তেছে, আমি কি করব কোন? আমি তো চাচ্ছি শেষ করে দিতে তাড়াতাড়ি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছে, আল্লাহ বলে যারা বলে তাদের রব আল্লাহ। চিৎকার করে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন। বাড়ি যেয়ে কি মনে থাকবে আমাদের রব কে? রাজপথে আমাদের রব কে? পার্লামেন্টে আমাদের রব কে? দেখেন আল্লাহ শব্দের ব্যবহার দেখেন, যারা বলে তাদের রব আল্লাহ, তারপরে তারা ইস্তেকামাত থাকে, ওই কথার উপরে প্রতিষ্ঠিত থাকে। তার মানে আল্লাহকে রব বলে স্বীকার করলে রিমান্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহকে রব বলে স্বীকার করলে বছরের পর বছর কারাগারে থাকতে হতে পারে। আল্লাহকে রব বলে স্বীকার করে রুবুবিয়াতে এই সমাজে প্রতিষ্ঠিত করতে হলে মৃত্যুকে আলিঙ্গন করা লাগতে পারে। এই জন্য আল্লাহ শব্দ দিয়েছেন সুম্মাস্তাকামু, এরপরে যারা ইস্তেকামাত থাকে নবী জানায়ে দাও তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের জন্য আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠাই দিব। এখন আসেন তাফসীর। ফেরেশতা আসে দুই সময়। কয় সময়? দুই সময়। এক সময় সরাসরি যুদ্ধের ময়দানে, সরাসরি বদরের যুদ্ধে 1000 কুরাইশ বাহিনী, 313 জন রাসূল নিয়া, অস্ত্র নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। কাফেরদের শক্ত জায়গায়, মুসলমানদের বালু জায়গা। রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ সাহায্য দাও। আল্লাহ বল, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও 1000 আসমানি ফেরেশতা নাজিল করে দিও। নবীজি কান্না আরো বাড়ায় দিলেন। আল্লাহকে জিবরাইল যাও আমার হাবিব মাথা উঠায় নিতে বলো, আমি আর সহ্য করতে পারি না। 3000 ফেরেশতা পাঠাই দেওয়ার ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল কান্না আরো বাড়ায় দিলেন। আল্লাহ কয় জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও 5000 ফেরেশতা পাঠানোর ঘোষণা দিলাম। নবীজি আরো কান্না বাড়ায় দিলেন। আবু বকর হাত ধরে টানতেছে, হুজুর উঠেন, আর কাঁদেন না, আর কানবেন না, আল্লাহ রাগ করবে। 5000 দিতে চাইছে আল্লাহ, আপনি ওঠেন আর কানবেন না। নবী কয় আবু বকর আমি 1000 চাই না, 3000 চাই না, 5000 চাই না, আমি মুহাম্মদ চাই। বদরের যুদ্ধের দায়িত্ব যেন আল্লাহ তার নিজের হাতের মধ্যে তুলে দেয়। আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমি চাই আল্লাহ বদরের যুদ্ধের দায়িত্ব তার নিজের হাতে তুলে নিক। আল্লাহ বদরের প্রান্তরে আমাকে নিয়ে গেছেন, আমি দেখেছি। আহা, এখনো পর্যন্ত আবু জেহেলকে কোথায় ফেলে রাখা হয়েছিল সে গর্তটা আছে। এখনো পর্যন্ত শুহাদায়ে বদরদের কোথায় দাফন করা হয়েছিল সে জায়গাটা আছে। আল্লাহ খুশি হয়ে গেল। একখণ্ড হিমেল মেঘ আল্লাহ বদরের যুদ্ধে সাহাবীদের মাথার উপরে দাঁড় করায় দিয়ে বৃষ্টি ঝরায় দিল। কাফেরদের শক্ত জায়গায় যখন বৃষ্টি হলো তখন কাদা হয়ে গেল। আচ্ছা, মুসলমানদের বালু জায়গায় বৃষ্টি হওয়ার পরে শক্ত হয়ে গেল। এখন মুসলমানরা যুদ্ধ করে, ভাঙা তরবারি আল্লাহু আকবার বলে টান দেয়, কল্লা দুভাগ হয়ে যায়। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো। যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ তরবারি চালাচ্ছে, আর এক পর্যায়ে আবু জেহেল এসে আল্লাহ রাসূলকে বলতেছে, মুহাম্মদ কিছু লোক তোমার পক্ষে যুদ্ধ করতেছে দেখলাম, এদের জীবনে সিরিয়ায়ও দেখিনি, ইয়েমেনেও দেখিনি, গোটা পৃথিবীতে এত জায়গায় গেলাম, কোন জায়গায় এদের দেখলাম না, এরা কারা, এদেরকে কোথা থেকে ম্যানেজ করেছো? আল্লাহ রাসূল বলছে, চাচা ওরা আল্লাহর ফেরেশতা। আবু জেহেল বলতেছে, ভাতিজা আমার জীবন সার্থক যে আমি ফেরেশতার বিরুদ্ধে যুদ্ধ করেছি। কি জাতের কাফের, কি জাতের কাফের চিন্তা করে ভাইরা। তাহলে ফেরেশতা আসে কয় সময়? সরাসরি যুদ্ধের ময়দানে যখন আপনি দাঁড়ায় যাবেন বিপদে মুসিবতে, সরাসরি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবে। 2 নাম্বার আসবে মৃত্যুর সময়। কখন? মুমিন বান্দা যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাবে, ফেরেশতা এসে কানে কানে বলবে, আল্লাহ তাখাফ, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোর কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, আমরা এসেছি তোকে সুসংবাদ দিতে। সেটা কি? তোর কাছ থেকে আমরা যাব না, তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার আগে আমরা তোরে মুঠে ছেড়ে দেব না, তোরে আমরা জান্নাতে পৌঁছাই দিব। আল্লাহ এই জাতের ইমানদার তুমি আমাদের হওয়া তৌফিক দাও, এই জাতের ঈমান তুমি আমাদেরকে ভিক্ষা দাও, মুনাফিক বানায় আমাদেরকে কবরে নিও না। আল্লাহ কলিজা ভরা ঈমান তুমি আমাদের দান করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন,
ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছে, সরাসরি যুদ্ধক্ষেত্রে। একদিকে তিনি একা, অন্যদিকে সব কাফেররা। ফেরেশতা আসবে কি আসবে না? ফেরেশতা এসে গেল, এমন কায়দায় ধরলো আর মোটে ফেলা সম্ভব না। ইবলিস শয়তান যে নমরুদের কানে কানে বলতেছে, নমরুদ রে, ইব্রাহিমকে যদি ফেলতে চাস তাড়াতাড়ি গণজাগরণ মঞ্চ তৈরি কর। বলতে চাচা গণজাগরণ মঞ্চ কারে বলে তা তো জানি না। তো যে বেশি বুঝিস না, আমি যা বলি তাই শোন। নারী আর পুরুষ সব এক জায়গায় কর, যুবক যুবতী কুমারী, এদের কাপড় খুলায় উলাঙ্গ করে জোড়ায় 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 শুধু জেনা করা। জমিন অপবিত্র হয়ে যাবে, ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম পড়ে যাবে। একদিকে রশি টান আর একদিকে অপবিত্র। আমাদের গণজাগরণ কিছুটা ভালো, অন্যান্য থাকলেও কাপড় ছিল। এই গণজাগরণ মঞ্চের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে নমরুদ, আর তার মূল পরামর্শক ছিল ইবলিস শয়তান। কথা মতো গণজাগরণ তৈরি হলো, নারীদের জেনার ব্যবস্থা করা হলো। এখন ফেরেশতা চলে গেল, আল্লাহর ক্ষমতা। নারায়ে তাকবীর। প্রধান শ্রোতার আগমন। এর রাত 12:30টার বড় শ্রোতা আসে। আল্লাহু আকবার। বাজার টাজার শেষ মনে হয় এখন নাকি? খিচুড়ি টিচুড়ি আছে না মনে হয়? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক কবুল করুক। আমার দিকে তাকান, মনোযোগ আছে তো? আমার দিকে তাকান। এখন আল্লাহর ক্ষমতার বাইরে কি গেছে? আল্লাহ কয়, আগুন রে, তুই যদি জ্বলিস আমার পায়গম্বর পুড়ে যাবে, আর তুই যদি ঠান্ডা হইস আমার পায়গম্বর জমে যাবে। গরমও হওয়া যাবে না, ঠান্ডাও হওয়া যাবে না, অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা। সালামান, এসি হয়ে যাও, এসি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে, দেখে কিচ্ছু হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসে, কয় নমরুদ কিছু তো হয় না, কিছু করতে পারলি না। কই তোরা কি জাত রে, তোরা জেলখানায় যেও হাসিস, আগুনে যেও হাসিস, তোরা কি জাত? কথা কন না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল পরে, আচ্ছা বলেন তো, এতদিন তো পৃথিবীতে থাকলেন, সবচেয়ে সুখে ছিলেন কোন কয়দিন? কয় নমরুদের আগুনে ছিলাম, যে কয়দিন সবচেয়ে সুখে ছিলাম সেই কয়দিন। জেলখানা হচ্ছে ইমানদারদের শ্বশুর বাড়ি, ইমানদারদের শ্বশুর বাড়ি। কোনো কামাই করে খাওয়া লাগবে না, খাবার আসবে, খাবে না, ঠিক মতো ঘুমাবেন, কোনো টেনশন নাই। চুরি করে গেলে লজ্জা লাগে, কোরআনের জন্য গেলে ইজ্জত বাড়ে, ঠিক না? অর্থাৎ কোরআনের জন্য জেলখানাকে পরোয়া কোনো মধ্যে মুমিন করতে পারে না। ভাইরা, বক্তব্য লম্বা করবো না। করছে তোর যে আল্লাহ আগুনকে ফুলের বিছানা বানিয়ে দিছে, আল্লাহকে আগে সাইজ করি, পরে তোরে সাইজ করবা না। আল্লাহকে হত্যা করার জন্য নমরুদ নিক্ষেপ করলো তীর। কত বড় মহাবীর! আল্লাহ বলে, ফেরেশতা তীরের মাথা লাগিয়ে দাও একটু রক্ত। ও শয়তানের 1 নম্বর ভক্ত, ওর জানটা বড় শক্ত, রক্ত লাগিয়ে দেওয়া হলো বেশি। নমরুদ হয়ে গেল বড় খুশি, ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি তোমার আল্লাহকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। তার প্রমাণ কি? কই যে দেখো তোমার আল্লাহর রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোর জান যে বড় শক্ত, আসলে তুই শয়তানের 1 নম্বর ভক্ত। রে নমরুদ, আমার আল্লাহকে তুই হত্যা করতে পারিস নাই, বরং তোর বিদায়ের সময় হয়ে গেছে। বলতে না বলতে নমরুদের নাকের মধ্যে ঢুকলো একটা ল্যাংনা মশা, কুটকুট করে কামড় মারে কষা। এটাই হবে ওর মরণের দশা। নমরুদ ডাক দিয়ে বলে, সঙ্গী সাথী জলদি করে জ্বালা হারিকেনের বাতি, এখন কি থেমে যাবে আমার জীবনের গতি? সাথীরা ডাক দিয়ে বলে, ও সেনাপতি কি করবো? কয় তাড়াতাড়ি ডাক্তার ডাকো। ডাক্তার না ডাকা হলো, নাপা দিল, সার্জেন দিল, সেগুলো দিল, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও ল্যাংড়া মশার কষা কামড় বন্ধ হয় না। দেখবেন যাদের চোখ নাই, একটা লাঠি দিয়া গোটা দিনাজপুর শহর ঘরে একটা বাইসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে না। দেখবেন যার 1 পা নাই, ওর হাঁটার স্পিড 2 পাওয়ালা বেশি। ল্যাংড়া মশা বলে, আল্লাহ তুমি আমার একটা পা দাওয়াই, প্রভু গো আমার কোনো আফসোস নাই, আমি আজকে দায়িত্ব পালন করে প্রমাণ করতে চাই আমিও 2 পাওয়ালা দেশে কোনো অংশে কম নয়। ল্যাংড়া মশায় কষা কামড় মারে। নমরুদ কয়, ডাক্তার রে কি দিলি রে? কি দিলি? অ্যান্টিবায়োটিক দিয়ে, কয় এজিথ্রোমাইসিন দিছি। কয় আর যদি থাকে, কয় জেমেট পুরো দিছি, কোনো তাতে কাজ হয় না, কি করব? ডাক্তার তখন লক্ষ্য করে নমরুদ বলে, রে ডাক্তার কি সাদার লেখাপড়া শিখলি, একটা মশার কামড় বন্ধ করতে পারিস না?
ডাক্তার গায়ে খোদা ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়েছিলাম সব মেডিসিন ব্যর্থ যেখানে, জুতোমাইসিন সফল সেখানে। তোমার যে রোগ হয়েছে এই রোগের নাম হচ্ছে ইসলাম জলাতঙ্ক রোগ। 10 জন মহিলা এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করলে তোমার কলিজা চুলকায়। এই অবলা সরলা কোরআন তেলাওয়াতকারী মুমিন বান্দাদেরকে নিয়ে তুমি মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢুকায় দাও। উঁচু টুপি দেখলে তোমার অন্য ভক্ত মনে হয়, পাঁচকলি দেখলে তোমার অমুক দলের মনে হয়, অর্থাৎ ইসলাম যেখানে তোমার চুলকানি সেখানে। খোদা তোমার যে রোগ হয়েছে তৌহিদি জনতার পায়ের জুতো ছাড়া তোমার ট্রিটমেন্ট হবে না। নমরুদ কয় জুতা বি জুতা, তো অন্তত দুটো মুরিদ আছে ঘরের মধ্যে, এদের অন্তত বাহির করে জুতা না। আমি যখন ভালোই যাব এরা সারা দেশ প্রচার করবে আমাদের খোদা জুতো খাওয়া খোদা। এখন 2 লোক বাহির করে দিয়া ডাক্তার আস্তে করে দেয়, আস্তে আস্তে মারে, আস্তে আস্তে মারে, আস্তে আস্তে মারে। নমরুদ কে আরো জোরে আরো জোরে আরো জোরে। ডাক্তার কয় FRCS পাস করেছি, MBBS পাস করেছি, FCPS পাস করেছি, তোমার জুতা ফিটা করার জন্য পাস করি নাই গো খোদা। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, পাইলে কামলা ধরি জুতো। এখন আমাদের যাদের ডাক্তাররা প্রেসক্রিপশন করে, রোগীর নাম মোস্তফা মাহবুব আলম, রোগের ধরন গ্যাস্ট্রিক, খালি পেটে মোটি গাঁট, খাওয়ার পরে সার্জেন, একটানা 15 দিন চলবে, ভালো না হলে দিনাজপুর কাহারলের অমুক চেম্বারে দেখা করবে, নিচে লিখে দেয় প্রয়োজনে প্রেসক্রিপশন পরিবর্তন হতে পারে। কিন্তু নমরুদের ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখলো ভাইরা, সর্বশেষে নিচে লিখে দিল এই প্রেসক্রিপশন আর কোনোদিন পরিবর্তন হবে না, জীবনের কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এই চিকিৎসা শেষ চিকিৎসা। উপরে লিখে দিয়েছে রোগীর নাম নমরুদ, রোগের ধরন ইসলামের বিরোধিতা, বর্তমান অবস্থা নাকের মধ্যে ল্যাংড়া মশার কষা কামড়, ট্রিটমেন্ট আজ থেকে 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা পিটা করিতেই হইবে ততদিন।